হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার, এখন বেজে গেছে সকাল 10টা প্রায়। তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়েছে আর অল্প স্বল্প কিছু কাজ হয়েছে, মানে আমি একা একা যেহেতু সব করছি, মাও তো বাড়িতে নেই। ওই সকাল সকাল উঠে আজকে ব্রেকফাস্ট বানানো, মানে খাবার দাবার করা, তারপরে এই সমস্ত কিছু কাজকর্ম করতেই অনেকটা সময় গেছে। আর উঠে আবার একটুখানি ভিডিওর কাজও করেছি, তাও হয়নি, কিছুই হয়নি সেরকম। এখন আমি ভিডিওটাও এডিট করব, তার সাথে সাথে ঘরের কাজগুলোও করব। কিভাবে করব আমি নিজেও জানি না, চেষ্টা করব যাতে অন্তত বিকেল 5টার মধ্যে ভিডিও তোমাদের দিয়ে দিতে পারি। আর এই কদিন একটু অসুবিধা হবে, তার কারণ একে তো মাকে হসপিটালে যাতায়াত করতে হচ্ছে, দিদা যেহেতু হসপিটাল ভর্তি। তো মাসিও থাকছে, মাও থাকছে, অল্টারনেট করে আর কি, মামারাও আসছে আর কি। তো যাই হোক, আর তার মধ্যে ওদের পরীক্ষা, কালকে থেকে ফাইনাল পরীক্ষা শুরু। বুঝতেই পারছো কতটা চাপ। ফাইনাল পরীক্ষা বলে কথা, শুধু যে ম্যাম পড়াবে তা তো না, আমাকেও তো দেখতে হবে সেইভাবে। তো সেজন্য এই পরীক্ষার এই কদিন, মানে এই সপ্তাহটা 10 দিন মতো পরীক্ষা চলবে। গোপালের আগে শেষ হয়ে যাবে, মিষ্টুর তো 1 তারিখে শেষ হবে। তো সেজন্যই আর কি এই কদিন একটুখানি এদিক ওদিক হবে। ভিডিও যেমন আগের দিন ভিডিও দিতেই পারিনি, একটা চ্যানেলে দিয়েছিলাম, একটা চ্যানেলে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করেছি। সেভাবে ব্লগ করতেও পারছি না, এডিটও করতে পারছি না, কারণ এতটাই টেনশান। একে তো সংসারে কাজের একটা চাপ থাকেই, যখন কেউ বাড়িতে থাকে না তখন তো বুঝতেই পারছো পুরো সমস্ত কাজের দায়িত্ব একার মাথার উপরে। তার মধ্যে মা আজকে তাও ঠাকুরের কাজটা সেরে দিয়ে গেছে, একদিকে ভালো। ঠাকুরের কাজ করতে কার না ভালো লাগে, কিন্তু সমস্ত কাজ করার পর ঠাকুরের পুজো আর্চা করতে যদি দেরি হয়ে যায় সেটা আমার একদম ভালো লাগে না। কালকে যেমন আমি একা হাতে সব করেছি, সেই মানে ঠাকুরের দুপুরবেলাকার পুজো সেরেছি প্রায় 1:30টার ওপরে। তো যাই হোক, মা একদিকে সেরে দিয়ে গিয়ে ভালোই করেছে। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলে সময় নষ্ট করবো না, প্রচুর কাজ রয়েছে। এই ঘরটা গোছানো, তারপরে আমার বেডরুমটা এখনো অগোছালো, বেডরুমে বেড এখনো সেট করিনি, মানে বাসি বিছানা পড়ে আছে। তারপরে ওই ঘরে, যে ঘরে মা আর মিষ্টু ঘুমোয়, ওই বিছানাটাও পড়ে আছে। ওই ঘরে দুটো বিছানা একদম পড়ে আছে। এদিকে শুধু রান্নাঘর, বারান্দা এগুলো একটু ঝাড়টার দিয়ে, বাসি গদ্দ ঝাড়টার দিয়েছি, আর ওদের পড়ার ঘরটা। আর বাকি এখনো ওইদিকে দুটো রুম, এই রুমটায় 3টে ঘরের কাজ আমার বাকি আছে, এগুলো করব। তারপরে ওদিকে ব্রেকফাস্টে যা কিছু করেছি সেগুলো রান্নাঘরে গোটাবো, গুটিয়ে তারপরে আমি দুপুরবেলাকার রান্নাবান্না চিন্তা করতে পারবো, বুঝেছো তো? তো বেশি কিছু করবো না, কারণ অলরেডি তো সকালে ঘুগনিটা বেশি করে করেছি, ওটা একটা আছে। আর যেটা ওরা ভালোবাসে সেরকম একটা কিছু রান্না করব, দেখি কি করি। দেখেছো ট্রেনের মানে হড়বড়িয়ে কি বলে না, কি এক্সপ্রেসের মতো কথা বলে যাচ্ছি তোমাদের সাথে, জানি না তোমাদের বোর করছি নাকি। তো চলো আর কথা বলবো না, এখন আমি কাজগুলো করি, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মুখ চোখটা কি শুকিয়ে শুকিয়ে গেছে নাকি কি জানে। তো চলো, আর এখন এই যে ঘরের জাস্ট দরজাটা খুললাম, এখন সমস্ত কাজগুলো করব। এই দেখো, এই টেবিলটা মুছবো, কি কি কাজ তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, কি কি কাজ এখন করব তোমাদের। চলে আগে দেখিয়ে দিই, তারপর আমি করে তোমাদের দেখাচ্ছি কাজগুলো গুটিয়ে নিয়ে। তো দেখো এই টেবিলটা এটাকে মুছে গোছাবো। টেবিল চেয়ারগুলো দেখো, সে মনে হচ্ছে মেলা বসেছিল, অথচ ওরা দুজনা খেয়েছে, আমি খেয়েছি। ও দরজাটা দিয়ে যাই, এই দিকটা গোছাবো। আচ্ছা, এবার রান্নাঘরটা দেখো, রান্নাঘরটা দেখো কি অবস্থা। কড়াই খালি করে দিয়েছে, ডালটা এখানে ঢেলে নিয়েছি। এই যে রান্নাঘরের এই অবস্থা, এই হচ্ছে রান্নাঘরের দৃশ্য। আমার নিজেরই লজ্জা লাগছে আজকে রান্নাঘরের পরিস্থিতি এইরকম। তো ঠিক আছে, এদিকে ওরা পড়াশোনা করছে, এই যে এদিকে ওই যে ওরা পড়াশোনা করছে, পড়াশোনা করুক। আমি বলেছি পরে আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার এখন যা কাজ, এগুলো যদি দেরি হয়ে যায় তাহলে দেখতে হবে না। তারপরে দেখো এই যে বিছানা পড়ে আছে, এই দেখো বাসি বিছানা, মানে বিছানা এই যে এই কালো রঙের এই কাঁথাটা মাকে বলি ব্যবহার করতে না, তা ব্যবহার করে। এটা অনেক পুরনো কাঁথা আর কি, কালো রঙের একটা সিল্কের কাপড় দিয়ে কাঁথাটা সেলাই করা ছিল। তো এটা মিষ্টুকে নামিয়ে দেয় মা মাঝে মাঝে, যখন মিষ্টু না লেপ গায়ে দিতে পারে না, এখন অলরেডি গরম পড়ে গেছে, ও শীতকালেও ওই লেপ গায়ে দিলে ঘামতো, ওর একটা এরকম অভ্যেস আছে। তো দেখো জানলাটা এখনো খুলিনি, হ্যাঁ। তো এই দেখো এই ঘরগুলোর কাজ বাকি আছে, আর এই ঘরটাও সেরকম একই অবস্থা। দেখো আমি শুধু কম্বলটা তুলে নিয়ে রোদে দিয়ে আসলাম, আর কোনো কাজ হয়নি, ঠিক আছে। ব্ল্যাঙ্কেটটা সরি, ও যাই হোক, রোদে দিয়ে আসলাম। আর বিছানাপত্র ঝেড়ে গোছাবো, আর মোটামুটি আর খুব একটা বিশাল কোনো সেরকম আর কোনো কাজ নেই। এইগুলো করতেই যে কত সময় লাগবে। তো চলো এখন আমি তাড়াতাড়ি কাজগুলো করি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সকালবেলায় সমস্ত ঘরদোরগুলো কিভাবে, মানে প্রচণ্ড এলোমেলো ঘরদোর, তো কিভাবে আমি গুছিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখি যেটুকুনি যা আছে,
তো অবশ্যই সেগুলোই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। যে ধরনের ভিডিও তোমরা পছন্দ করো, অবশ্যই আমার ভিডিও দেখে তোমরা অনেকেই মোটিভেট হও, তো সেটা আমার খুব ভালো লাগে। তো সেজন্য আমি একটু মোটিভেশনাল ভিডিওই তোমাদেরকে দিতে পছন্দ করি। তো সবার আগে যেহেতু গেট দিয়ে ঢুকে এই জায়গাটা, তো তার জন্য আর কি আমি টেবিলটা সবার আগে পরিষ্কার করে গুছিয়ে নেব, জায়গাটা ঠিকঠাক করে রেখে তারপরে রুমের কাজগুলো করতে যাব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আশা রাখছি তোমরা কোনো রকম স্কিপ না করে দেখবে। তো কেন বলছি তোমাদেরকে কথাটা, যদি আমি একটা ভালো ভিডিও বানাই কষ্ট করে, অবশ্যই কষ্ট করে এই কাজগুলো করতে হয়। তো সেটা যখন তোমরা কেউ স্কিপ করে করে দেখো, তাহলে কি হয় বলো তো, আর সেই ভিডিও রিচগুলো না কমে যায়, যতই ভালো ভিডিও বানাই না কেন। সেটা অবশ্যই সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানে যারা অতিরিক্ত কষ্ট করছে, দীর্ঘদিন ধরে স্ট্রাগল করে যাচ্ছে ইউটিউবে ভালো কাজ করেও, তো তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটাই হয়, স্কিপ করে ভিডিও দেখা বা ভিডিওটা ক্লিক করে না দেখা। তো এরকম অনেক ছোট ছোট কারণ আছে যে আমাদের ভিউয়ার্সদের জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো রিচ কমে যায়, বা তোমার ভিডিওটা নোটিফিকেশানগুলো হয়তো সেটা ক্লিক করলো না। আর এমনিতেও বেশিরভাগ ভিডিওতে ভিউজ আসে ওই নোটিফিকেশানের উপরে না, হোম পেজ থেকেই আসে আর কি। তো যাই হোক, যারা হয়তো জানো তো তারা তো অবশ্যই জানো, বলার কিছু নেই। বা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমরা ব্লগগুলো বানাই, ডেইলি লাইফ ব্লগ, যে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, তো এইগুলো আমরা সারাদিন ধরে কাজের মাধ্যমে তো ভিডিও তো করে রেখে দিই, কিন্তু এটা এডিট করার জন্য এক্সট্রা একটা সময় দিতে হয়, একদম ফাঁকা টাইম, যেটা কিন্তু রাতের বেলা সবথেকে বেস্ট। তো অনেকটা রাতে আমাদেরকে এই ভিডিওগুলোর ভয়েস ওভার দিতে হয়, কারণ এই এডিট করতে গেলে একটা ফাঁকা টাইমের অবশ্যই দরকার হয় চারিদিকে নয়েসের জন্য। কিন্তু যতই আমার কাছে ভালো মাইক থাক না কেন, একটা সুস্থ মানে একটা নিরিবিলি পরিবেশ দরকার ভিডিও এডিটের জন্য। তো সেই কারণেই আমাদেরকে কিন্তু রাত জেগে হয়তো ঘুম নষ্ট করে হলেও একটু কম্প্রোমাইজ করে আমাদেরকে ভিডিওটা এডিট করতে হয়। যেমন এখন আমি রাত্রি, এখন কটা বাজে বলো তো, আমি যে ভিডিওটা এডিট করছি সেটা তোমাদের বলে দিচ্ছি টাইমটা। এখন বাজে রাত্রি 1টা, তো আমি রান্নাঘরে বসে ভিডিওটাকে এডিট করছি। তো এইভাবেই কিন্তু আমাদের ভিডিওগুলো বানাতে হয়। তো তোমরা যদি প্লিজ একটু কষ্ট করে ভিডিওগুলো একটু দেখো, যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভালো লাগলেই দেখবে, তাহলে কিন্তু আমাদের এই পরিশ্রমটা সার্থক হয়। তো আবার তোমরা বলবে যে আমরা আমাদের তাগিদে কাজ করছি, অবশ্যই তাগিদে কাজ করছি, ভালোবাসি তাই করছি আর কি। আর ব্লগিং করতে অনেকেই আমরা সবাই ভালোবাসি। তো যারা ভালোবাসি, কাজটাকে পছন্দ করি, সেখানে যদি ইনকাম কমও হয়, ভিউজ কমও আসে, তো আমরা কিন্তু সেটা কেয়ার করি না, আমরা আমাদের মতো কাজ করে যাই। তো চলো, এই ঘরটাও হয়ে গেল আর এই ঘরটাও হয়ে গেছে। এই যে বিছানাপত্র ঝেড়ে গোছানো, আর এই ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিয়েছি, গোছানোই আছে মোটামুটি। আর এগুলো তো প্রতিদিন একবার মোছাই হয়ই। তো চলো, এখন শুধু ঘর মুছলেই আমার কাজ কমপ্লিট। এবার তোর ওই ঘরে যা, একটা করে কিন্তু ভালো করে রাখবা। আচ্ছা, এবার এই বিছানাটা দেখো কি 10টাকে গোছাতে হবে। বিছানা এলোমেলো করবি না কিন্তু, চুপ করে গিয়ে বসে পড়ো। হ্যাঁ, একদম চুপ করে গিয়ে বসে পড়ো। যাও, পাওয়াটা মুছে ওঠো। এই বিছানা, এই ঘরটা গুছিয়ে নি, তারপর আবার এই ঘরে চলে আসবে। তো এই ভিডিওটা যেহেতু দুদিন আগের ভিডিও, তো তার জন্য কিন্তু মানে এই ভিডিওগুলোর মধ্যে তোমরা মনাকে দেখতে পাচ্ছ না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে মনা কবে আসবে। মনা এসে গেছে, মনা এসেছে বুধবার দিনকে। তো আর ওকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি এই দুদিনের ভিডিও করিনি, ব্লগ বানাইনি। তো অবশ্যই এর পরে ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এখানে যা যা আছে এগুলো মনার সেই লেপ, বালিশ, তো এগুলো এই বিছানায় রেখে দিয়েছিলাম। তো এগুলো রোদে দিয়ে তুলে রাখবো, বালিশটা কভারটা চেঞ্জ করে দেবো, আর বাকি লেপটা রোদে দিয়ে তুলে রেখে দেবো। আর মিষ্টুর লেপটা না, মার লেপটা মা তুলে দিয়েছে। তো ভাবছিল যে মনা এসে যদি লেপ গায়ে দেয়, কিন্তু মনা আস্তে আস্তে এখন তো ঠান্ডাটা একদমই কমে গেল। তো যাই হোক, সমস্ত ঠান্ডার মানে ব্ল্যাঙ্কেট, লেপ যা আছে সব মানে রোদে দিয়ে তুলে ফেলতে হবে। তো চলো, এখন আমি চলে এসেছি ওদের এই খেলনার র্যাকের এই সাইডটা গোছাবো, বুকশেল্ফের ওপরটা একটু গুছিয়ে নেবো, এলোমেলো হয়ে গেছে।
আর বুকশেলফটা গোছানোই আছে, ওটা আমি সরস্বতী পুজোর একদিন আগে গুছিয়েছিলাম। আর আমার গলার ভয়েসটা একটুখানি যদি 19-20 তফাৎ হয় কিছু মনে করো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তার কারণ হচ্ছে আমার গলায় প্রচণ্ড ব্যথা, মানে এই রাত্রেবেলা হলে গলা ব্যথাটা বেড়ে যায়। তো এখন যেমন আমি ভয়েস ওভার দিচ্ছি এই রান্নাঘরে বসে, কিন্তু গলাটা ভীষণ ব্যথা করছে, মানে ঢোক গিলতে গেলে একদম শিনশিন করছে। হ্যাঁ, গার্গল করেছি সকালে একবার গার্গল করলে তো হয় না, বারবার করতে হয়। তো আমারও একটু গাফিলতি আছে, আর একটা খুসখুসে কাশি রয়েছে সাথে, তো সেজন্য একটু ইরিটেট ফিল করছি মাঝে মাঝে, কোনো কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমরা পুরো ব্লগটা দেখবে। এই জায়গাটা গুছিয়ে নিলাম, খেলনা তো প্রায় সময় এলোমেলোই থাকে, তো যখন পারি একটু গুছিয়ে নিই। ও দেখো, দেখেছো অমনি পড়ার থেকে উঠে চলে আসলো। তো এখানে গোপাল একটুখানি শুয়ে রয়েছে, তো তখনও জানি না যে ও বলছিল যে শরীর ভালো লাগছে না, তো আমি জানি এমনি শুয়ে রয়েছে, তো আমি দেখলাম থাক শুয়ে থাকুক। তারপরে মিষ্টু চুলটা এখানে ভালো করে আসলে এখন বেরুনি করে দেবো। ও বলছে মা আমার মাথায় না ইচিং হচ্ছে, মানে চুল করছে। তো কী জানি মনে হয় এখন তো শীতকাল, উকুন ওই সমস্ত কিছু কিন্তু মাথার মধ্যে নেই, পরিষ্কার মাথা, কিন্তু মনে হয় শীতের জন্য ডেড সেল হয়েছে, মানে খুশকি থাকতে পারে। তেল দেওয়া রয়েছে মাথায় চুলে, তো অনেক আঁচড়ালাম এটা সেটা, কিছুই তো নেই, মাথা পরিষ্কার। তার সত্ত্বেও বলছিল মা চুল করছে, মাথা ইচিং হচ্ছে। তো সেই জন্য ভালো করে অনেকক্ষণ ধরে আঁচড়ে চুলটাকে সুন্দর করে বেঁধে দিলাম। তো রান্নাঘরে কাজগুলো আমি করতে যাব, তখনই ও এসে বললো বলে, তো রান্নাঘরের কাজটা এখনও শুরু করিনি, তো দেখলাম ঠিক আছে ও চুলটা আঁচড়ে বেঁধে দিই। কি হচ্ছে কি হচ্ছে বলো, কি অসুবিধা হলো, কি হচ্ছে? গরম গরম করে জ্বর এসে না, জ্বর আসে না, জ্বরটা একটু স্নান করা তো গরম জলে স্নান করাও। স্নান করবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে মাথায় জল দিয়ে স্পঞ্জ করে দেবো। হ্যাঁ, তো গোপালের হঠাৎ করে ভালো লাগছে না, শরীরটা একটুখানি, তো দেখলাম কি গাটা হালকা একটু গরম গরম ভাব লাগছে, তো ভাবছি ওর মাথাটা ধুইয়ে গাটা স্পঞ্জ করিয়ে দেবো, স্নান করাবো না, শুধু মিষ্টুকেই স্নান করাই। ভালো লাগে না। এই দেখো পরশু দিন থেকে ওর পরীক্ষা, কালকে থেকে মিষ্টুর পরীক্ষা শুরু, মানে দুজনের একসাথেই হবে, শুধু একদিন আগে পিছে শুরু হচ্ছে আর কি, বাকি একসাথেই চলবে। ঠিক আছে, তো দেখো আমি এই কাজগুলো এখন করি, আর পারছি না, এগুলো না ফোটাতে পারলে আমার শান্তি হচ্ছে না। এই কাজগুলো করে নিয়ে তারপরে ওই রান্না করব, তার আগে স্নান টান যা যেটুকুনি যা করা করিয়ে দেবো। তো তোমরা দেখলে যে গোপাল বলছিল শরীরটা ভালো লাগছে না, আসলে বাচ্চা মানুষ তো কিছুই বোঝে না। হ্যাঁ, কিছু তো অবশ্যই নিশ্চয়ই অসুবিধে হয়েছে, কিছু একটা ভালো লাগছে না, হতে পারে। অনেক সময় কি হয়, বাচ্চারা তো সব গুছিয়ে বলতে পারে না, তো সেই কারণে আমি সব রকম জিজ্ঞাসা করলাম। তারপরে আমি বললাম ঠিক আছে বাবা তুমি একটু শুয়ে থাকো, জল খাইয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে বলছে মা আমার এখন ভালো লাগছে, আমি এখন ঠিক আছি। তারপরে এখন আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারছি। আর কি বলো তো, বাচ্চাদের যদি কিছু হয় না, তখন মার একটু হলেও টেনশন হয়ে যায়, কি হলো একটা এরকম একটা মনোবৃত্তি চলে আসে। তো আমারও সেরকমটাই হচ্ছিল, যে কি আবার হলো, মানে বাচ্চা মানুষ বলতেও পারবে না গুছিয়ে কি অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখলাম যে না ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। তো তারপরে এখন আমি কাজগুলো সব করে নিচ্ছি আর কি। তো বাসন যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম, সকালে বাসনগুলো গোছায়নি, তো ওই কারণে আর কি যে বাস্কেটটা খালি করলাম, বাসনগুলো যেগুলো রাতের বাসন ছিল, আজকাল সকালে তো বাসন তোলা হয়নি, তার জন্য ওই বাস্কেটের মধ্যেই বাসন রয়ে গেছিলো। তো তারপরে গ্যাসটাকে মুছলাম, কাউন্টার টপটাকে মুছলাম, এবারে লাস্ট আমি খাবার জলগুলো ভরে তারপরে বাসন মাজবো। আর খাবার জলগুলো ভরতে জানো একটু সময় লাগে, কারণ অ্যাকোয়াগার্ডের জল কিন্তু মানে এখনকার দেখবে একটু মোটা জল পড়ে, কিন্তু যেগুলো একটু পুরনো অ্যাকোয়াগার্ড সেগুলো জল কিন্তু সরু হয়ে পড়ে, ফলে জলটা ভরতে সময় লাগে। তো তারপরে অনেক রকম পাইপ পাওয়া যায় জল ভরার জন্য, স্ট্র টাইপের লম্বা, তো সেটা আবার আমি এখানে সেট করতে পারবো না মনে হয়, কারণ আমাদের অ্যাকোয়াগার্ডের মুখটা হচ্ছে আলাদা,
এটার মুখের সাথে সেই রে সিস্টেম আছে, মানে একটা রে বেরোয়, সেটা দিয়ে জলের জাম্পসটা নাকি কেটে যায়। তো সেরকম একটা সিস্টেম, মানে মুখটা অনেকটাই বড়, তো সেখানে কোনো রকম পাইপ মনে হয় সেট হবে না, সেজন্য আমরা কোনো দিনই পাইপ কিনে আনিনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। জলটা ভরতে একটু কষ্ট হয়, ধৈর্য লাগে আর কি। যখন মা থাকে বাড়িতে, মা ভরে, তারপরে কয়েকটা হয়তো আমি ভরলাম। আর এখন তো মনা, বুঝতেই পারছো, মনা তো কলকাতাতে থাকা পড়ছে। তো এখানে যখন ও এসে থাকছে, তখন আর আমি অত কাজকর্মের কথা বলি না, যতটুকু নিজে থেকে করে তো করে। তো সেটাই আর কি। তো এখন আবার মিষ্টু গোপালও কাজ করে দেওয়া শিখে গেছে, ওরা বুঝে গেছে এখন মা বাড়িতে একা, মাকে একটু হেল্প করে দিতে হবে, এই বুঝটা আছে। সেজন্য গোপালও জল ভরে, মানে যতটুকু ওরা পারে টুকটাক হেল্প করে দেয়। কিন্তু আমার ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো আমার একদম পছন্দ না, আমার নিজের ভেতর থেকেই আসে না। সেজন্যই হয়তো মনাকেও আমি ওই রকম তৈরি করতে পারিনি। তো ওই কারণেই ও যতটুকু নিজে থেকে করে, আমি অত কাজ করার কথা বলি না, আমার সেই অভ্যেসটাই আসলে নেই। তো এই সমস্ত কাজের মাঝখানে কিন্তু আমি দেখো যেটা রান্না করব সেটাও বানিয়ে নিয়েছি, মানে সবজি কেটে নিয়েছি, লাউ আলু দিয়ে তরকারি করব। এই জায়গাটা একটু ঠিকঠাক করে সাজিয়েছি আজকে। তো নতুন করে একটু, মানে আর এই লবণটা তো ঢেলেছি কি 2 দিন আগে, আর এই জায়গাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর রিফাইন্ড অয়েলটা আনতে হবে লুচি ভাজা, পরোটা, বড়া টড়া ভাজার জন্য। মানে সব কিছুই সর্ষে তেলে কিন্তু ভালো হয় না, সেজন্য মানে একটা রাইস ব্র্যান অয়েল হোক কি একটা সানফ্লাওয়ার অয়েল একটা এনে রাখতে হবে। তো সেজন্য নাহলে আমি একটা বোতল থাকতো, একটা বোতল তুলে দিতাম কাচের। আর কড়াইটা কিন্তু সেরকমভাবে মাজিনি, জাস্ট একটু স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এই কড়াইতেই রান্না করব, ওই জন্য কড়াইটা মাজিনি, কারণ ঠাকুরের ভোগে তো আর দিতে হচ্ছে না তার জন্য। আর সর্ষের তেল ঢেলে না, যে কোনো তেল ঢেলে নেওয়ার পরে প্যাকেটটার সাথে সাথে আমি ফেলি না, পরে ফেলি, একটু তেল চুইয়ে যে ভেতরে পড়ে থাকে সেটা নিয়ে নিই। তো দেখো কড়াইটা তো রেখে দিলাম রান্না করার জন্য, আর এদিকে বাসনগুলো এখন এখানেই থাকবে, শুকিয়ে গেলে এখান থেকেই তুলে দেবো। আর এখানে দেখো আমি সকালে যে ঘুগনি আর রুটি করেছিলাম, সেটা নিশ্চয়ই আগের ব্লগে তোমরা দেখেছো, সেই ঘুগনিটা এখন এখানে রেখে দিলাম। তো এটা দুপুরেই খেয়ে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এমনিতেই আমার ফোনে লাইটটাও জ্বলছে না, এদিকে ট্যাঙ্কিটা ভরে গেছে, এসে দেখি জল, মানে ঝরঝর করে জল পড়ছে, ওদিকে নালা দিয়ে জল পড়ছে, উঠোনে জল ছিটকে ছিটকে পড়ে এ দেখো ভিজে গেছে জায়গাটা। হ্যাঁ, ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে, 12টার সময় জল ঢুকে পড়ে, তো তখনই ওই জলটা এখন আসার সাথে সাথেই, যদি ট্যাঙ্কিতে অলরেডি জল ভর্তি থাকে, তখন ওই জলটা আসার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ট্যাঙ্কি ভরে গিয়ে জল উপচে পড়ে, যদি লাইনটা অন থাকে। তো অন ছিল, অফ করে রেখে দিলাম। তো এখন এই যে লাউয়ের তরকারি করছি, লাউ আলুর তরকারি যেরকম সোয়াবিনের তরকারি করি ওই রকমভাবেই আর কি। জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, ওই আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, আর 5টা তরকারির মতোই তরকারিটা বানাতে হয়। তবে এর মধ্যে সোয়াবিন দেওয়া যায়, একটু বড়া ভাজা দেওয়া যায়, তবে আমি আর কিছু দিলাম না, এরকমটাই বানালাম। তো একটাই তরকারি, আর বাড়িতে আর কেউ নেই, আমি, মিষ্টু আর গোপাল। তো ওরা কি আর খাবে অত, ওদের আলু চিপস আছে, তো দেখলাম যে আর কিছু বানাবো না, এই তরকারি দিয়ে ভাত মেখে আলু চিপস দিয়ে খাইয়ে দেবো। আর এই যে এখানে ভাতটাও অল্প পরিমাণে বসিয়ে দিয়েছি আমাদের 3 জনের মতো। আর এখানে এবার আমি কিছু জামা কাপড় কেচে নেব, কেচে ধুয়ে ছাদে মেলে দেবো, দিলেই ব্যাস আমার কাজ কমপ্লিট। আর ছাদে যেটুকুনি যা আছে নিয়ে আসবো, তারপরে স্নান করব। ও না, ঘর মোছা মনে হয় বাকি ছিল, হ্যাঁ ঘর মোছা বাকি ছিল। তো বুঝতেই পারছো এখন কিন্তু 12টা, সাড়ে 12টা মনে হয় প্রায় বেজে গেছে। মানে এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে আমার আজকে লেগে গেছিলো মানে দুপুর 1টা। স্নান করে যখন আমি উঠেছি, মানে যখন আমি ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখালাম, তখন বাজে দুপুর 1টা। মানে ওই সকাল থেকে শুরু করেছি 10টা থেকে, আর 1টার মধ্যে আমার টোটাল ধরো ঘর দূর এতগুলো ঘরের কাজ, ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে রান্না বান্না, জামা কাপড় ধোয়া, সমস্ত কাজ করে আমার 1টা বেজেছে, মানে 1টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওদেরকে খেতে দিয়েছি, তারপরে আমি খেয়েছি, আর তো বাড়িতে কেউ নেই। এখন এই জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি, এসে তারপরে ঘর মুছবো, তারপরে স্নান করবো। পারবি না বাবু, কম্বল আমার রাস্তায় পড়ে যাবে। ওটা দিতে হবে না, আমি এখন ফোল্ড করে নিয়ে যাবো, ধরো। তো এখন আমি এই দেখো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিচে নিয়ে যাবো, আর যেগুলো ভিজে সেগুলো এখন মেলে দেবো। তো মিষ্টু এখানে ফোনটা ধরে আছে, সেজন্য ফোনটা একটু কাঁপছে। ট্রাইপড তো সবসময় নিয়ে আসি না, আর ভিডিও করব ভেবেও সবসময় আমি ছাদে আসি না।
এখানে তরকারি রেডি। তো এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে চলে যাবো। ভাতও হয়ে গেছে, তরকারি হয়ে গেল, আর সকালবেলাকার ওই ঘুগনি ডালটা রয়েছে, সেজন্য আমি ডাল আর করলাম না। আর আছে, আর আলুর চিপস আছে, ঠিক আছে, আমাদের খাওয়া হয়ে যাবে, আমাদের বেশি কিছু আর লাগবে না। পাখি ভাজি রান্না। তো চলো, কি আর করবো, একা একা কিছু করতে ইচ্ছা করে না, আর এত কাজ করে না আমি পেরে উঠছি না। নাহলে আমার আজকে খুব চাটনি খেতে ইচ্ছা করছিল, আমি পারলাম না রান্না বান্না কিছু করতে। আর এই যে ভাত, ঠিক আছে, তখন ঢাকা দিয়ে রেখে স্নানটা করে আসি। দেখেছো? আর এই দেখো বাসনগুলো শুকিয়ে গেলে একবার আমি ড্রয়ারে ঢুকিয়ে দেবো, এখন যেমন আছে থাকুক, ঠিক আছে। তো আর কোনো কাজ নেই এখন আমার, স্নান টান করে পরে তোমাদের সাথে আবার দেখা হবে। দুপুর 1টা প্রায় বাজে, 1টা মনে হয় ক্রস করেই গেছিলো, 1টা 5-10 হবে আর কি। মানে আমি যখন জব করছিলাম, মানে এখন তো আমি হনুমান চালিসা পাঠ করছি, আর এটা আমার প্রতিদিনকার ডিউটি। মানে স্নান করে, সেটা আমি যখনই স্নান করি না কেন, সকালে করি, দুপুরে করি, বেলায় করি, স্নান করে আমি গুরুমন্ত্র জপ করার পরে হনুমান চালিসা পাঠ করি। আর ওপরে মন্দির আমি ঢাকা দিয়ে এসেছি, ঠাকুর এখন শয়নে আছে, প্রণাম করে পর্দা দিয়ে এসেছি আগেই। আর তারপরেই আর কি নিচে আমি ধূপ দ্বীপ দেখিয়ে এখন যেটুকুনি যা কাজ করার আমার করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো প্লিজ তোমরা শেয়ার করে দেবে। তো সবার সাথে দেখা হবে পরে ভিডিওতে, সবাই ভালো থেকো, রাধে রাধে।